দর্শক, সমাজে কিছু ক্যাচাল সৃষ্টিকারী ব্যক্তি আপনার চারপাশে দেখতে পারবেন। এদের মূল কাজ হচ্ছে মানুষের মধ্যে ক্যাচাল সৃষ্টি করা, নিজের সুযোগ সন্ধানের জন্য, তেলবাজির জন্য, মানে নিজের লাভের জন্য। আজকে আপনাকে নিয়ে এই ভিডিওটা আমি মোটেও করতাম না যদি না শাকিব খান নামটা বা তাকে ইঙ্গিত করে আপনি এই পোস্টটা না করতেন। কখনোই কথা বলতে হতো না। আপনি রায়হান রাফির তীব্র প্রশংসা করুন, রায়হান রাফির প্রতিদিন অয়েলিং করে যান, আমাদের কোথাও কোনো প্রবলেম নেই, করতেই পারেন। বাট আপনার বিষয়টা কি জানেন তো, প্রবলেমটা কোথায়? যখন দেখলেন যে হেটার্সটা পর্যন্ত শাকিব খানের ফ্যান হয়ে গেছে, যখন দেখলেন যে আর কোথাও কোনোভাবেই শাকিব খানের উপরে কাউকে তোলা যাচ্ছে না, কোনো কথা বলা যাচ্ছে না, ব্যাস তখনই আপনার মনে হলো যে এখন রায়হান রাফি এবং শাকিব খানের মধ্যে একটা ক্যাচাল সৃষ্টি করে দিই, মানে একটা বিস্ফোরিত কিছু আমি বলে দিই। তানভীর তারেক, আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, মেগাস্টার শাকিব খানের সাথে যে ডিরেক্টরের নামটা যুক্ত হয়, মেগাস্টার শাকিব খান যে গল্পে কাজ করে সেটাই স্বর্ণখচিত হয়ে যায়। আপনি বলছিলেন না মেগাস্টার শাকিব খান রায়হান রাফিকে গ্রিপে রাখতে চায়, তাহলে একটা বরবাদ শাকিব খান করতেন না, ওই তুফানেই আটকে থাকতো। শাকিব খান রায়হান রাফিকে ছাড়া চলতে পারে না, তাহলে তুফানকে ছাড়িয়ে বরবাদ ইনকাম করতে পারতো না, একজন নতুন ডিরেক্টরকে শাকিব খান সুযোগ দিত না। বুঝতে পারছেন? এই সমস্ত কিছু দেখবার পরেও এই যে একজন রায়হান রাফিকে ছোট করছেন, কি বোঝাতে চান আপনি? সো মিস্টার তানভীর তারেক, এই ইকুয়েশনটা সবসময় মাথায় রাখবেন। একজন রায়হান রাফি ছাড়াও শাকিব খান বরবাদ নামের ইন্ডাস্ট্রি হিট, মেগা হিট, ব্লকবাস্টার হিট সিনেমা দিতে পারে নতুন ডিরেক্টরকে নিয়ে, কিন্তু একজন শাকিব খান ছাড়া না রায়হান রাফি তাণ্ডব করতে পারবে না, তাণ্ডব হতোও না। ঘন্টায় ঘন্টায় মিলিয়ন ভিউজ দিয়ে রেকর্ড গড়তো না শুধুমাত্র শাকিব খানের একটা সিম্পল পেজ থেকে। এই এত এত রেকর্ডের মুখ রায়হান রাফি তার টিম দেখতো না শাকিব খানকে ছাড়া। ক্যাচালটা সৃষ্টি করবেন না। উনি একজন ডিরেক্টর, তার মতো করে কাজ করছে। প্রত্যেকটা ডিরেক্টরের স্বপ্ন থাকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করার। রায়হান রাফিকে নিজে প্রশ্নটা করবেন যে তিনি কতবার তার ইন্টারভিউতে নিজে বলেছেন যে আমার স্বপ্ন যদি স্ক্যাজুয়াল শাকিব ভাই আমাকে দিত, আমি সবগুলো মুভি তাকে নিয়ে করতাম, কে চাইবে না তাকে নিয়ে মুভি করতে। প্রত্যেকটা শাকিবিয়ান এক বাক্যে কিন্তু আমরা বলেছিলাম তুফানের পর যে মেগাস্টার শাকিব খান হচ্ছেন আমাদের মেগাস্টার এবং ডিরেক্টর হিসেবে রাফি হচ্ছে নাম্বার 1। ইনফ্যাক্ট রায়হান রাফি যখন এখানটাতে এসছিলেন, মানে আমাদের নিউইয়র্কে এসছিলেন, আপনারা সবাই ভিডিওটা দেখেছেন, আমি তাকে প্রকাশ্যে কি বলেছি যে আমাদের সুপারস্টার ডিরেক্টর তিনি। আমরা কিন্তু তার প্রশংসা করতে কোনো কার্পণ্য করিনি। কাজের বেলায় রায়হান রাফি 16 আনা জানে যে কাজটাকে কি করে বের করে আনবে, ভালো একটা কাজ কি করে উপহার দেবে। তবে তানভীর তারেক, লাস্টলি একটা কথা বলে দিচ্ছি, আপনি যার প্রশংসা বাক্য করতে গিয়ে তেলবাজিটা করছেন, তার ভালো করতে গিয়ে খারাপ ডেকে আনছেন, এই ডিরেক্টর তার ডিরেক্টরশিপ শুরু করবার আগেই বা তার সিনেমায় কাজ করবার আগেই মেগাস্টার শাকিব খান তার 25 বছরের ক্যারিয়ার কিন্তু শুরু করেছিল। তার ঝুড়িতে 250টা সিনেমা কিন্তু এমনি এমনি আসেনি। তখন আপনার পছন্দের ডিরেক্টরের কিন্তু তখন এই কাজগুলো শুরুই হয়নি, সিনেমা তো অনেক পরের বিষয়। তো কার সাথে কার পারিশ্রমিক নিয়ে কথা বলছেন, এত কিছু করছেন, করবার আগে না 10 বার না 100 বার চিন্তা করে করবেন যে মানুষটাকে উপরে তুলতে চাচ্ছেন, শাকিব খানকে হেয় করে ছোট করে, উল্টো আপনি আপনার সেই পছন্দের মানুষটাকে আরো নিচু করে ফেলছেন। এতে করে শাকিব খানের সম্মানের কিন্তু এতটুকু পরিমাণ ক্ষতি হবে না, বাট রায়হান রাফির যাওয়ার যাবে, আমরা সেটা চাই না। সো এই ক্যাচালকারী ব্যক্তি থেকে রায়হান রাফি আপনি সাবধানে থাকুন, এতটুকুই বলবো।